আসন্ন পারমাণবিক আলোচনা নিয়ে আরও জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন রেডিও তেহরানের সাংবাদিক গাজী আব্দুর রশিদ। গাজী আব্দুর রশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমে জানতে চাই যে পারমাণবিক আলোচনা ফলপ্রসূ না হলে কি অপেক্ষা করছে ইরানের জন্য, আর এক্ষেত্রে ইরান কি ধরনের পাল্টা কর্মসূচি নিতে পারে? ধন্যবাদ আপনাকে। বিষয়টি এখনো তো গরম। যুদ্ধ বিরতি চলছে, কিন্তু যুদ্ধ তো থেমে যায়নি একেবারে, আর লিখিত কোনো চুক্তিও নেই। ফলে একটা হামলা, পাল্টা হামলা এবং ক্রিয়া প্রতিক্রিয়ার অপেক্ষা তো রয়ে গেছে। একটা তাজা বিষয় পরমাণু ইস্যু নিয়ে আপনারা যে কথাটি বললেন খবরের মধ্যে, যে 2015 সালের 14 জুলাই জেসিপিওএ যে চুক্তিটি হয়েছিল 6 জাতিগোষ্ঠীর মধ্যে, ইরান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, রাশিয়া এবং চীনের মধ্যে, সেখানে নিরাপত্তা পরিষদের 2231 নাম্বার যে প্রস্তাবটি ছিল, সেটি হচ্ছে ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির অধিকার রয়েছে এবং সেই অধিকার অনুযায়ী তারা কাজ করছিল। 2018 সালে কি করলেন? ডোনাল্ড ট্রাম্প সাহেব প্রথম ক্ষমতায় এসে তিনি একতরফা ভাবে সেই চুক্তি থেকে বেরিয়ে গেলেন এবং বেরিয়ে যাওয়ার পরে ইরান স্বভাবতই বেআইনি কোনো কিছু করে নাই। যখন যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলেন তখন ইরান সেই চুক্তি আর মেনে চলার তো যুক্তি হয় না, স্বাভাবিকভাবে ইরানও বেরিয়ে এসেছে। তারপর থেকে যুক্তরাষ্ট্র অর্থনৈতিক, সামরিক সহ বিভিন্ন রকমের নিষেধাজ্ঞা দিতে শুরু করলেন আরো জোরালো ভাবে। এর আগে তো ছিল। পরবর্তীতে আমরা দেখলাম সাম্প্রতিক কালে যখন আবার এই যুক্তরাষ্ট্রের সাথে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলছিল ওমানের মধ্যস্থতায়, তখন 13 জুন আমরা দেখলাম অনৈতিক ভাবে ইহুদিবাদী ইসরায়েল ইরানের উপরে হামলা চালায় এবং সেই যুদ্ধ চলল 24 জুন পর্যন্ত, যেখানে যুক্তরাষ্ট্র শেষ দিনে সরাসরি নিজে অংশ নিল, আন্তর্জাতিক আইনের কোন রীতিনীতির কোন রকম তোয়াক্কা না করে। সেই অবস্থায় ইরানের পক্ষ থেকে স্পষ্ট বার্তা তখনও বলা হয়েছে, এখনো বলা হচ্ছে। আজকে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও যে কথা বলেছে, জেসিপিওএ এর যে 2231 নম্বর ধারা, সেই ধারার বাইরে তারা যাবে না। তারা ইরানের শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির অধিকার আছে, তারা সেটা চালিয়ে যাবে। এখন যদি এই যুক্তরাজ্য এবং জার্মানি আর ফ্রান্সের, তারা চেষ্টা করছে কিভাবে ইরানকে দমিয়ে রাখা যায়, অর্থাৎ ওই পরমাণু শান্তিপূর্ণ কাজে পরমাণু চুক্তির জায়গা থেকে, যাতে করে তারা আরো এগিয়ে না যেতে পারে। গাজী কিন্তু আব্দুর রশিদ, প্রশ্নটি আপনাকে হচ্ছে অসংখ্য ইরান। ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। রেডিও তেহরানের সাংবাদিক গাজী আব্দুর রশিদ আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। জানাবো অন্যান্য খবর।